মধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশ সৌদি আরবের শুষ্ক ও বালুময় মরুভূমির জন্য দেশটিকে মরুভূমির দেশ বলা হয়। তবে প্রাকৃতিক পরিবর্তনের কারণে মরুভূমির দেশ সৌদি আরবের এখন চলছে শৈত্যপ্রবাহ। পবিত্র এই ভূমির বিভিন্ন অঞ্চলে এই মুহূর্তে তাপমাত্রা কমতে কমতে শৈত্যপ্রবাহ পর্যায়ে নেমে এসেছে। 24 ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হওয়া এই শৈত্যপ্রবাহের ফলে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন জায়গার তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামার শঙ্কা তৈরি হয়েছে। সৌদির আবহাওয়া ও জলবায়ু অ্যাসোসিয়েশন জানিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তর ও উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাবে, যেটির প্রভাব পড়বে মধ্যাঞ্চলেও। প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে সৌদি আরবের তাপমাত্রা 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে। তবে এই মুহূর্তে কয়েকদিন ধরে উত্তরাঞ্চলীয় এলাকায় ভোরের দিকে তাপমাত্রা 0 ও মধ্যাঞ্চলীয় এলাকার তাপমাত্রা 4 ডিগ্রিতে নামতে পারে। বিশেষ করে যেসব এলাকায় মানুষের বসবাস নেই, সেখানে ঠান্ডার কারণে পানি জমে যেতে পারে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম তাপমাত্রা অনেক কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। বিশেষ করে সকালে তাপমাত্রা কমার পাশাপাশি ঘন কুয়াশাও সৃষ্টি হতে পারে বলে এমনটাই জানিয়েছেন তারা। শক্তিশালী বাতাসের কারণে তাবুক, মদিনা ও মক্কার উপকূলীয় এলাকাগুলোর সঙ্গে পূর্বাঞ্চলীয় প্রদেশ রিয়াদ, নাজরান সহ বিভিন্ন জায়গায় ধূলি ও বালু ঝড় হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, সৌদিতে বসন্তকাল শুরু হওয়ার আগে একটি শৈত্যপ্রবাহ দেখা যায়। এই শৈত্যপ্রবাহ সেটারই অংশ। রমজানে সৌদি আরবের আবহাওয়া সাধারণত গরম ও শুষ্ক থাকে, তবে নির্ভর করে এটি কোন মাসে পড়ছে। কারণ ইসলামিক ক্যালেন্ডার চন্দ্র মাস ভিত্তিক, তাই প্রতি বছর রমজান 10 থেকে 12 দিন এগিয়ে আসে। এদিকে আর মাত্র 3 থেকে 4 দিন পর সৌদিতে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। যদি আগামী 28 ফেব্রুয়ারি সন্ধ্যায় দেশটিতে চাঁদ দেখা যায়, তাহলে 1 মার্চ থেকে শুরু হবে মহিমান্বিত এ মাস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সৌদিতে এবারের রমজান মাসের পুরোটা সময় নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।